আপনাদের যাদের আইডিতে এরকম ইস্যু এসেছে তারা একটি রিপোর্ট করেই কিভাবে এই ইস্যুটা ঠিক করে নিতে পারবেন সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিও দিব, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু দেখেন, আমরা হঠাৎ করেই দেখতে পাচ্ছি অনেকের আইডিতে এরকম ইস্যু চলে এসেছে, অথবা অনেকেরই অনেক সমস্যার কারণে এরকম ইস্যু আগেও এসেছে। তারা কিভাবে ফেসবুকে একটা রিপোর্ট করবেন, ফেসবুককে কিভাবে রিপোর্ট করে আপনাদের এই সমস্যাটা সমাধান করবেন, সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। অবশ্যই টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, ভিডিওটা দেখবেন, মন দিয়ে দেখবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণটুকু আপনি বুঝতে পারবেন। দেখেন, এরকম ইস্যু আসলে অনেক সমস্যা হয় আইডিতে। যদি আপনাদের এরকম ইস্যু আছে কিন্তু আপনাদের মনিটাইজেশন বা রিকমেন্ডেশন সব কিছু যদি অ্যাক্টিভ থাকে, তাহলে চিন্তা করবেন কম, তত একটা চিন্তা করার দরকার নেই। তারপরও আপনারা একটা রিপোর্ট করবেন যাতে করে আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেয় ফেসবুক। আর যদি আপনাদের আইডিতে এরকম ইস্যু আসার কারণে আপনাদের মনিটাইজেশন, আপনাদের রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু মহাবিপদ। আপনাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, আপনাদের সব সমস্যা হয়ে যাবে। রিকমেন্ডেশন না থাকলে আপনার আইডিতে যাই ছাড়েন না কেন, সেটা মানুষের সামনে ফেসবুক কিন্তু তুলে ধরবে না। তো এই জন্য আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখেন, দেখে আমি যেভাবে দেখাই আপনারা ঠিক সেইভাবে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে দিবেন। তাহলে 7 দিনের ভিতর ফেসবুক আপনার আইডিটা রিভিউ করবে, রিভিউ করে এর সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ। তো চলুন, বেশি কথা বলবো না, আমরা স্ক্রিনের দিকে যাই। কিভাবে কাজটা করতে হয় আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের ফেসবুক আইডিতে ঢুকবেন। ঢোকার পরে এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন প্রোফাইলে, এই 3 ডট মেনুতে চাপ দিবেন। চাপ দিয়ে এই যে নিচেই নামবেন, নিচেই নেমে এই যে দেখেন কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে চাপ দিয়ে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে রাখবেন, এটা কাজে লাগবে। তারপরে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ডে ঢোকার পরে দেখেন এই যে ইস্যুর এখানে ঢুকবেন। ইস্যুর এখানে ঢুকে আপনি প্রথমে এই যে ভিউ ডিটেলসে চাপ দিবেন। ভিউ ডিটেলসে চাপ দিয়ে আপনি এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আপনার আইডিতে যে রিপোর্ট আসছে সেটার একটা স্ক্রিনশট নেবেন, এবং এই যে এখানে যে ইস্যু আসছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দুইটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখন করবেন কি, এই যে হোম পেজে আসবেন। হোম পেজে এসে এই যে ছবির নিচে যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিচেই নামবেন। নিচেই নেমে দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি লেখা আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। আপনি এই রিপোর্ট এ প্রবলেমের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন নিচেই লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে আসবে দুইটা অপশন, ইনক্লুড। আপনি এই ইনক্লুডে চাপ দিবেন। ইনক্লুডে চাপ দেওয়ার পরে আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন এখানে, আর যদি প্রোফাইল হয় তাহলে এই যে প্রোফাইল সিলেক্ট করবেন। আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম। এখন এই যে আপলোড ফ্রম ফোন, আপনি যে দুইটা স্ক্রিনশট নিয়েছিলেন এখানে চাপ দিয়ে সেই দুইটা স্ক্রিনশট আপনি এখন আপনার এখানে আপলোড করে দিবেন। এই যে একটা দিলাম, এই যে আর একটা দিলাম, এই দুইটা কিন্তু আমি এখন এখানে আপলোড করে দিয়েছি, আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা। এবং এই যে উপরে এইখানে আপনি আপনার ইস্যু নিয়ে কিছু ফেসবুকের কাছে লিখবেন। আমি এই লেখাটা যাদের লাগবে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ইনবক্সে লেখাটা দিয়ে দিব। আর অবশ্যই কমেন্টসে আমি পিন করে রাখবো, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে শুধুমাত্র এখানে দেখেন এই যে আইডি নেমের এখানে আপনি আপনার আইডি নামটা দিয়ে দিবেন, আর হচ্ছে প্রোফাইল লিঙ্কের এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিবেন। আর সব কিছুই ঠিক থাকবে, আমি সেই ফরম্যাটেই লিখেছি। এইগুলো দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, এই যে একটা তীরের মতো চিহ্ন আছে, এই তীরের মতো চিহ্নতে চাপ দিয়ে দিবেন। চাপ দিলে কিন্তু এখন আপনার এই রিপোর্টটা সেন্ড হয়ে যাবে অফিসের কাছে। সেজন্য একটু লোডিং নিচ্ছে, একটু আমরা অপেক্ষা করব। দেখব যে এই নিচে কিন্তু লিখে দিবে যে আমাদের এই রিপোর্টটা অফিসের কাছে পাঠানো হয়েছে, থ্যাংক ইউ জানাবে অফিস। তো এইভাবে আপনারা রিপোর্টটা করে দিবেন। রিপোর্টটা করলে দেখবেন যে আপনাদের 7 দিনের মাঝে হোক বা 15 দিন, যেটাই সময় নিক না কেন, তার মাঝে কিন্তু ফেসবুক আপনার আইডিটা রিভিউ করবে এবং এই ইস্যুটা তারা ভ্যানিশ করে দিবে ইনশাল্লাহ। এই রিপোর্টটা অবশ্যই আপনারা করে রাখবেন। এটা নিয়ে চিন্তার কারণে এই দেখেন চলে আসলো থ্যাংক ইউ ফর ফিডব্যাক, মানে এখানে করে দেওয়া হয়েছে, আমাদের রিপোর্টটা করা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করতে হবে যে ফেসবুক আমাদের রিপোর্টটা দেখে তারা কি আমাদেরকে জানায় এবং আমাদের আইডির ইস্যুটা কবে রিমুভ করে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকারে এসেছে। যাদের এই সমস্যাটা আছে তারা এইভাবে আপনারা ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে রাখেন। আর নতুন আপনারা কি ভিডিও চাচ্ছেন, কি নিয়ে ভিডিও চাচ্ছেন, আপনারা কোন জিনিস আমার কাছ থেকে শিখতে চান বা জানতে
চান অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। আপনারা জানেন যে আমি সবসময় টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি এবং ফেসবুকের নতুন নতুন আপডেট নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো অবশ্যই আমার আগের ভিডিওগুলো আপনারা লক্ষ্য করবেন, তাহলে ফেসবুক নিয়ে অনেক কাজ শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আমার ভিডিওর দিকে সবসময় নজর রাখবেন। আমি নিত্য নতুন প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য টিউটোরিয়াল ভিডিও। অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, ছড়িয়ে দিন, কারণ এই সমস্যায় অনেকেই ভুগছে, যাতে করে তারা এই ভিডিওটা দেখে এই সমস্যার সমাধান করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।